আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে ব্যাটের কোন কোন বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের এই বিষয়গুলো খুবই জানা অত্যন্ত জরুরি। একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে একজন ভ্যাট অফিসার অথবা ভ্যাট ম্যানেজারের কিছু বই মেনটেন করতে হয়। আমরা সাধারণত যখন কোনো পণ্য আমদানি করে থাকি কিংবা লোকালি কারো কাছ থেকে ক্রয় করে থাকি, সেক্ষেত্রে আমাদের একটি বই মেনটেন করতে হয়, ক্রয় বই অথবা ক্রয় হিসাব, যেটা আমরা ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট নামে চিনি, মূসক 6.1। এবং আর আমরা যখন পণ্যদ্রব্য বিক্রি করি বা আমরা যখন পণ্যদ্রব্য অথবা সেবা আমরা যখন দিয়ে থাকি কাস্টমারকে, তখন আমরা বিক্রয় বই মেনটেন করে থাকি এবং এর সাথে একটি বিক্রয় চালানপত্র মেনটেন করা হয়ে থাকে। আমাদের ভ্যাটের মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন 2012 এর যে বিক্রয় চালানপত্রটি রয়েছে সেটাকে আমরা মূসক 6.3 বলে থাকি। এছাড়া বিক্রয় বই আমরা এন্ট্রি দিয়ে থাকি, যেটাকে আমরা মূসক 6.2 বলে থাকি। যারা সেবা প্রদান করে থাকেন তাদের জন্য মূসক 6.2.1 ক্রয় বিক্রয় হিসাব বই একসাথেই আমরা মেনটেন করতে পারি। এই বইগুলো মেনটেন করতে হয়। এছাড়াও আমাদের আরো একটি বই মেনটেন করতে হয়, যেটা হচ্ছে মূসক 6.6। এটা হচ্ছে উৎসে কর কর্তন সনদপত্র। অর্থাৎ আপনি যখন কারো কাছ থেকে সেবা দিয়ে থাকবেন এবং ভ্যাটের টাকা কেটে রাখবেন, তখন অবশ্যই আপনাকে মূসক 6.6 মেনটেন করে তাদেরকে মূসক 6.6 এর কপি দিতে হবে। আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন, বাংলাদেশে যখন কোনো কোম্পানি কিংবা কেউ সেবা দিয়ে থাকেন, সেক্ষেত্রে কোম্পানিগুলো যখন প্রোডাক্ট বিক্রি করে থাকেন, দেখা গেছে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো যখন ডেলিভারি করে থাকেন গাড়িতে করে কিংবা ট্রাকে করে, সেক্ষেত্রে অনেকে রাস্তায় বিভিন্ন ধরনের প্রবলেমে পড়েন। সাধারণত কাস্টমসের লোকেরা রাস্তায় ওই সকল গাড়িগুলো আটক করা হয়। তো আপনারা হয়তোবা অনেকে জানেন না যে যখন আপনি প্রোডাক্টটি ক্রয় করবেন কাস্টমারের কাছ থেকে, তখন আপনি অবশ্যই মূসক 6.3 বইটির একটি বিক্রয় চালানপত্র আপনি নিয়ে নেবেন। যদি আপনার কাছে মূসক 6.3 বইটি থেকে থাকে, চালানপত্রটির কপি থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে আর কাস্টমস কোনো ধরনের রাস্তাঘাটে ঝামেলা করবে না। সুপ্রিয় দর্শক, এছাড়াও আপনারা কখন ভ্যাট রিটার্নটি সাবমিট করবেন এবং ভ্যাটের টাকাটি আপনারা কখন গভর্নমেন্ট ব্যাংকে জমা দিবেন, অনেকে আমাকে এই ধরনের প্রশ্ন করে থাকেন। আপনারা ধরুন আপনি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 30 তারিখের ভিতরে যে লেনদেনগুলো করেছেন, এই লেনদেনগুলোর উপরে আপনি ভ্যাটের টাকাটি হিসাব করে আপনাকে ভ্যাটের রিটার্নটি সাবমিট করতে হবে তার পরবর্তী মাস, অর্থাৎ ফেব্রুয়ারির 1 থেকে 15 তারিখের ভিতরে। আপনি যখন ভ্যাট রিটার্নটি সাবমিট করবেন, ঠিক ভ্যাট রিটার্ন সাবমিট করার যে কোনো সময় আগেই আপনি ট্রেজারি করবেন গভর্নমেন্ট ব্যাংকে। সোনালী ব্যাংক আর বাংলাদেশ ব্যাংকে সাধারণত ভ্যাটের টাকা ট্রেজারি করা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আপনারা যে ভ্যাটের রিটার্নগুলো সাবমিট করবেন, এগুলো দুইটি ভাবে সাবমিট করা যায়। কেউ সরাসরি ভ্যাট অফিসে গিয়ে সাবমিট করতে পারেন, আবার কেউ ভ্যাটের অনলাইন ওয়েবসাইট রয়েছে, অনলাইনে আপনারা সাবমিট করতে পারেন। এছাড়াও আমাকে আরো অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যে ভ্যাটের কখন আমরা ভ্যাটের রেজিস্ট্রেশন নেব। ভ্যাটের রেজিস্ট্রেশন বাংলাদেশ মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন 2012 বলা হয়েছে যে যারা 30 লক্ষ টাকা থেকে 3 কোটি টাকা লেনদেন করে থাকেন বছরে, তারা অবশ্যই টার্নওভার কর আওতায় রেজিস্ট্রেশন নিতে হবে। আর 3 কোটি টাকার উপরে যারা লেনদেন করে থাকেন তারা তো অবশ্যই ভ্যাটের রেজিস্ট্রেশন নেবেন। কিন্তু আপনারা যারা স্বেচ্ছায় ভ্যাট নিবন্ধন নিতে চান, অবশ্যই আপনারা ভ্যাট নিবন্ধন নিতে পারবেন। বাংলাদেশে অনেকগুলো ভ্যাটের ক্যাটাগরি রয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে কত পার্সেন্ট ভ্যাট আমরা সাধারণত ক্যালকুলেশন করব। আমাদের এখানে 0% থেকে 15% পর্যন্ত ভ্যাট ক্যালকুলেশনের একটি হার রয়েছে। যারা 15% ক্যালকুলেশন করেন তারা অবশ্যই রেয়াত নিতে পারবেন। অনেকে আবার ভ্যাটের রেয়াত সম্বন্ধেও জানেন না কিভাবে রেয়াত নিতে হয়।
অর্থাৎ যারা বিদেশ থেকে পণ্য আমদানি করবেন তাদের যদি বিল অফ এন্ট্রিতে 15% ব্যাট ক্যালকুলেশন করা থাকে, অর্থাৎ আপনি যে 15% ব্যাটটি কাস্টমসে দিয়ে এসেছেন সেই 15% ভ্যাটের টাকা আপনি রেয়াত নিতে পারবেন। এর পাশাপাশি আপনি যদি 5% এআইটি দিয়ে থাকেন সে টাকাটিও আপনি রেয়াত নিতে পারবেন। আবার বাংলাদেশে যারা মূসক 6.3-র মাধ্যমে প্রোডাক্ট ক্রয় বিক্রয় করে থাকেন সেক্ষেত্রেও তারা রেয়াত নিতে পারবেন 15% যদি ক্যালকুলেশন হয়ে থাকে। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ম্যাটেক্স একজন ম্যানেজারের একটি প্রতিষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইগুলো মেনটেন করতে হয়। এবং আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা ফোন করুন 017392888069। আমি নাম্বারটি আবারও বলছি 017392888069। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।